আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুক্তরাষ্ট্রের স্বঘোষিত দীর্ঘমেয়াদী যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ট্রাম্প, সেটা চলছে, যেটা অনির্দিষ্টকালের জন্য ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন। তবে রিসেন্টলি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে নিশ্চিত করা হয়েছে বা জানানো হয়েছে, আগামী রবিবারের মধ্যেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধবিরতির চুক্তি রয়েছে তা শেষ হতে চলেছে। আগামী রবিবারের ডেডলাইন ধরে ইসরায়েলকে প্রস্তুতি নেওয়ার যে সংকেত, সেটা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান KAN বুধবার 22 এপ্রিল একটি প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা তেল আবিবকে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছিলেন যুদ্ধবিরতির, তা আগামী কয়েকদিনের ভেতরেই শেষ হবে। ইস্তাম্বুল থেকে তারেক সুয়াফের পাঠানো একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প অনির্দিষ্টকালের আলোচনার পরিবর্তে ইরানের সঙ্গে একটি দ্রুত বোঝাপড়ায় পৌঁছতে চান। তবে রোববারের মধ্যে বড় কোনো ধরনের অগ্রগতির সম্ভাবনা ক্ষীণ বলে কূটনীতিক বিশ্লেষকরা মনে করেন। বিশেষ করে বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইরান একে অন্যের বিরুদ্ধে বিভিন্ন জাহাজে যে পাল্টাপাল্টি হামলা বা পদক্ষেপ শুরু করেছে, এর মধ্যে আলোচনা বা কোনো ধরনের সমঝোতায় পৌঁছানোর যে বিষয়টা, সেটা অনেকটাই ক্ষীণ। পরিস্থিতি যখন এমতো অবস্থায় রোববারের ডেডলাইন তৈরি হয়েছে, এমতো অবস্থায় ইরান কিন্তু প্রকাশ্যেই হুমকির বার্তা দিয়েছে মধ্যপ্রাচ্যের ভেতর যে ইন্টারনেট সংযোগ রয়েছে হরমুজ প্রণালীর মাধ্যমে, সেটা তারা বন্ধ বা রহিত করে দিতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়কে কেন্দ্র করে হরমুজ প্রণালীর সমুদ্রের তলদেশে থাকা ইন্টারনেট কেবল এবং ক্লাউড অবকাঠামোর মানচিত্র প্রকাশ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসমিন নিউজ এজেন্সির মাধ্যমে এটা প্রকাশ করা হয়েছে। এই প্রকাশনাকে উপসাগরীয় আরব দেশগুলোর ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উপর একটি কৌশলগত সতর্ক বার্তা হিসাবে দেখা হচ্ছে। তাসমিন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী শুধু বৈশ্বিক জ্বালানি পরিবহনের প্রধান পথ নয়, এটি একই সঙ্গে সমুদ্রের তলদেশে থাকা গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি করিডোর। প্রতিবেদন অনুযায়ী আরও উল্লেখ করা হয়, এই অঞ্চলের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং সৌদি আরব উপসাগরীয় দেশগুলোর যে প্রধান ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা তা পরিচালিত হয়। কোনো কারণে দুর্ঘটনাবশত বা ইচ্ছাকৃত যদি একাধিক গুরুত্বপূর্ণ কেবল ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পুরো পারস্য উপসাগরের অঞ্চলের যে ইন্টারনেট ব্যবস্থা, সেখানে ব্যাপক বিভ্রাট দেখা দিতে পারে। এতে ব্যাংকিং, বাণিজ্যিক যোগাযোগ এবং রাষ্ট্রীয় সেবায় বড় ধরনের বিঘ্নের আশঙ্কা রয়েছে। আর ইরান কোনোভাবেই চায় না এটা হোক তাদের দাবি অনুসারে। তবে শঙ্কা রয়েছে যে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ যদি শক্তিশালীভাবে বাড়তে থাকে, তাহলে এই ধরনের ঘটনা হয়তো ঘটে যেতে পারে। যুদ্ধবিরতির চুক্তি এবং ইরানের সঙ্গে স্থায়ী সমাধান, এই ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের হাতে যেখানে বড় কোনো সুখবর নেই, সেখানে যুক্তরাষ্ট্রকে আরও একটি বড় আশঙ্কার খবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। রিসেন্টলি সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, 1979 সাল থেকে তারা ডলারের বিপরীতে যে তেল বিক্রি করছে, সেখান থেকে তারা সরে এসে ডলারের সাথে সাথে তারা চীনা মুদ্রায় ইয়েনে তাদের তেল বিক্রি করতে তারা বাধ্য হবে। দেখুন, 270 বিলিয়ন ডলারের কাছাকাছি বৈদেশিক মুদ্রার রিজার্ভে থাকা সংযুক্ত আরব আমিরাতের এই হুমকি বা এই ধরনের সিদ্ধান্তের যে বার্তা দেওয়া, সেটা একটি বড় সমীকরণ। দেখুন, হাওয়ার উপর খবর নয়, ওয়াল স্ট্রিট জার্নাল থেকে বড় বড় সংবাদ মাধ্যম এই খবরের যে সত্যতা এবং এই বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছে। দেখুন, পেট্রো ডলার বা ডলারের মাধ্যমে তেল বিক্রির যে প্রক্রিয়া, সেটা শুধু একটি এই ধরনের সমঝোতা নয় যে শুধু ডলারই ব্যবহার করবে। ডলার ব্যবহারের বিপরীতে দেশগুলোর জাতীয় নিরাপত্তা, তেল বিক্রির নিরাপত্তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে ইরানের বিরুদ্ধে নতুন এই সংকটে এই উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে পারেনি এবং ডলারের যে তারল্য সংকট, সেটাও রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের যখন বড় ফান্ড প্রয়োজন হয়, উপযুক্ত ডলারের তারল্য সংযুক্ত আরব আমিরাত পাচ্ছে না এবং নিরাপত্তাও নিশ্চিত করা যাচ্ছে না। আর এই জন্যই কিন্তু তারা চীনা মুদ্রায় ইয়ানে তাদের তেল বিক্রি করতে চায়, যেটা দীর্ঘ
সময় ধরে যুক্তরাষ্ট্রের যে ব্যারিয়ার ছিল সেটা সরাসরি ভেঙে ফেলার নতুন প্রক্রিয়া, যেটি যুক্তরাষ্ট্রকে স্ট্র্যাটেজিকভাবে একটি বড় সংকটের মুখে এবং বড় ঝুঁকির মুখে ফেলছে। সামরিক বিশেষজ্ঞরা এমনটাই বলছেন। এখানে বলে রাখা ভালো, সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এমন এক সময় এই সিদ্ধান্ত বা সতর্কতা বাণী দেওয়া হলো, যার মাত্র কয়েকদিন পূর্বেই সংযুক্ত আরব আমিরাতের যিনি ক্রাউন প্রিন্স রয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফরে চীন সফর করে এসেছেন। তখন থেকেই কিন্তু বোঝা যাচ্ছিল যে চীনের গুরুত্ব এবং চীনের দিকে প্রভাবিত হওয়ার উপসাগরীয় দেশগুলোর যে নতুন একটা স্ট্যান্ড রয়েছে তা কিন্তু শুরু হয়ে গেছে। আর এর পরপরই এই ঘোষণাটা আসলো। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইরানের যুদ্ধের পরপরই চীনা মুদ্রা ইয়ানের যে উত্থান রয়েছে সেটা একটা নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে বিভিন্ন ধরনের জাহাজ চলাচল নিরাপদভাবে করতে পারবে। ইরান কোনো বাধা দেবে না যদি চীনা মুদ্রায় তেল ক্রয় করা হয়। এই ঘোষণার বিষয়গুলোও কিন্তু চীনা মুদ্রার উত্থানের বিষয়ে নতুনভাবে সহযোগিতা করছে এবং চীন যেইভাবে তার প্রভাব বলয় ব্যবহার করে, তার মেকানিজম ব্যবহার করে ইরানকে প্রভাবিত করে তার মুদ্রাকে লঞ্চ করছে, এটিও অন্যতম বড় বিষয়, যেটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একক মুদ্রার যে আধিপত্য রয়েছে তাকে নতুন করে শেষ হওয়ার বা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার যে চীনা মুদ্রার উত্থান রয়েছে তার নতুন একটা শুরুর ঘোষণা দিচ্ছে। দেখুন, চীনের সক্ষমতা এখন নতুন লেভেলে পৌঁছে গেছে। সেটা শুধু কারেন্সির দিকে নয়, পরমাণু শক্তির দিক থেকেও। রিসেন্টলি চীন ঘোষণা করেছে একসঙ্গে তারা 50টি পারমাণবিক চুল্লি নির্মাণ করতে সক্ষম এবং এই চুল্লি নির্মাণের যে A to Z সার্কেল রয়েছে সকল কিছু এখন তারা তৈরি করছে। পূর্বে রাশিয়া থেকে পরমাণু চুল্লি এবং এই প্রযুক্তির কিছু কিছু সহযোগিতা নেওয়া হতো, তবে চীন ঘোষণা করেছে এখন থেকে পুরো A to Z যে প্রক্রিয়া রয়েছে তারা নিজেরাই তৈরি করতে সক্ষম। বর্তমানে চীনে 60টির বেশি সচল এবং 36টির বেশি নির্মাণাধীন পারমাণবিক চুল্লি রয়েছে, যা বিশ্বব্যাপী মোট নির্মাণের একক ভিত্তিতে অর্ধেকের বেশি। এর পাশাপাশি 16টি চুল্লি নির্মাণের জন্য তারা অনুমোদনও দিয়েছে। সব প্রকল্প শেষ হলে স্থাপিত চুল্লির ক্ষমতা পৌঁছবে 125 গিগাবাইটের বেশি এবং 2040 সালের মধ্যে তা প্রায় 200 গিগাবাইটে উন্নীত হওয়ার পূর্বাভাস দিচ্ছে চীন। 2025 সালে পারমাণবিক খাতে চীনের বিনিয়োগ দাঁড়িয়েছে 161 বিলিয়ন ইয়ান। গত বছরের তুলনায় এই পরিমাণটা প্রায় 9.6% বেশি। দেখুন, চীনের এই শক্তিশালী পারমাণবিক ক্যাপাবিলিটি উপসাগরীয় দেশগুলোকেও কিন্তু আকৃষ্ট করছে। এখানে শুধু পরমাণু প্রযুক্তির সম্প্রসারণ বা বিদ্যুৎ উৎপাদন নয়, দেশগুলোর পারমাণবিক শিল্পে যে অগ্রগতি এবং পরমাণু প্রযুক্তি আয়ত্তের যে উচ্চ বিলাসী স্বপ্ন রয়েছে সেটা বাস্তবায়নের ক্ষেত্রেও চীন একটি বড় সহযোগী দেশ হতে পারে। এই ক্ষেত্রেও কিন্তু উপসাগরীয় দেশগুলো চীনের দিকে প্রভাবিত হচ্ছেন। দেখার বিষয়ে চীনের শক্তিশালী এই উত্থান এবং যুক্তরাষ্ট্রের জন্য এই বড় ধরনের চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা কিভাবে মোকাবেলা করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।